লোকসভার বাদল অধিবেশনে শুরু হওয়ার আগেই দিল্লির রাজনৈতিক মহলে শুরু হয়েছে এক নতুন বিতর্ক। সর্বদল বৈঠককে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস সহ একাধিক বিরোধী দল প্রতীকী ওয়াকআউট করেছে। তাদের অভিযোগ, যাদের এখনো আনুষ্ঠানিকভাবে আলাদা দল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি, তাদের কিভাবে সর্বদল বৈঠকে আমন্ত্রণ জানানো হলো? এই প্রশ্ন ঘিরেই সংসদের বাইরে সরব হয়েছেন বিরোধীরা। সোমবার থেকে শুরু হয়েছে লোকসভার বাদল অধিবেশন। সেই অধিবেশন শুরুর আগেই সংসদের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করতে রবিবার বেলা 11টার পর ডাকা হয়েছিল সর্বদল বৈঠক। সাধারণত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন এবং আসন্ন অধিবেশনে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে তা নিয়ে মতামত জানান। কিন্তু বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় তৃণমূল কংগ্রেস সহ কয়েকটি বিরোধী দলের প্রতিনিধিরা বৈঠক থেকে বেরিয়ে আসছেন। এটি ছিল একটি প্রতীকী ওয়াকআউট, অর্থাৎ তারা সম্পূর্ণভাবে বৈঠক বয়কট করেননি। প্রতিবাদ জানিয়ে কিছু সময়ের জন্য বাইরে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে নিজেদের অবস্থানটা স্পষ্ট করেন। এরপর আবার তারা বৈঠকে ফিরে যান। এই বৈঠকের কেন্দ্রবিন্দুতে রয়েছে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ দল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন। শুধু যোগদানই নয়, তারা নিজেদের বিজেপির জোটসঙ্গী বলেও ঘোষণা করেছেন। এই ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। এই 20 জনের মধ্যে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শতাব্দী রায়ের মতো পরিচিত মুখ। দলবদলের পর তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। তৃণমূলের পক্ষ থেকে লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে আবেদন জানানো হয়, দলত্যাগী এই সাংসদদের সদস্যপদ বাতিল করা হোক। কারণ দলের দাবি, দলবদলের ফলে তারা সাংসদ হিসেবে থাকার অধিকার হারিয়েছেন। কিন্তু সেই আবেদন এখনো চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি, অর্থাৎ স্পিকার এখনো আনুষ্ঠানিকভাবে এই সাংসদদের নতুন দলের প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয়নি। ঠিক এই অবস্থাতেই শনিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর পক্ষ থেকে ওই সাংসদদের সর্বদল বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে এখানেই, কারণ আমন্ত্রণপত্রে তাদের এনসিপিআই এর প্রতিনিধি হিসেবে ডাকা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। তৃণমূল সহ বিরোধী দলগুলোর বক্তব্য, যখন স্পিকার এখনো আনুষ্ঠানিকভাবে এনসিপিআইকে লোকসভায় স্বীকৃত দল হিসেবে ঘোষণা করেনি, তখন কিভাবে ওই দলের নামে সংসদের সর্বদল বৈঠক ডাকা হলো? এই প্রশ্ন তুলে বৈঠক থেকে প্রতীকী ওয়াকআউট করেছেন বিরোধী সাংসদরা। বৈঠক থেকে বেরিয়ে এসে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সংবাদ মাধ্যমের সামনে তীব্র ভাষায় প্রতিবাদ জানান। তিনি বলেন, স্পিকার এখনও ওই 20 জন সাংসদকে নতুন দলের সদস্য হিসেবে স্বীকৃতি দেননি। সংবিধানের 91তম সংশোধনের পর এই বিষয়ে কোনো নতুন আইন বা পরিবর্তন হয়নি। মহুয়ার দাবি, এখনও লোকসভার সরকারি ওয়েবসাইটে তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা 88 দেখানো হচ্ছে, অর্থাৎ সরকারি নথিতে এই সাংসদদের তৃণমূলের সদস্য হিসেবে দেখানো হচ্ছে। তার প্রশ্ন, যদি এখনও সরকারি নথিতে তারা তৃণমূল সাংসদ হন, তাহলে কোন আইনি ভিত্তিতে তাদের এনসিপিআই এর প্রতিনিধি হিসেবে সর্বদল বৈঠকে ডাকা হলো? মহুয়ার বক্তব্য, তারা আর তৃণমূলে নেই, আবার নতুন দল হিসেবেও এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি। তাহলে এই আমন্ত্রণের ভিত্তি কি বলছেন মহুয়া মৈত্র, শুনব। Today the entire opposition, all parties including the Indian National Congress, the Samajwadi Party, the DMK, the JMM, the Aam Aadmi Party, the National Conference, the left parties, the Shiv Sena UBT have all walked out of the all party meeting in protest because the so-called NCPI, which is an unrecognized party, the strength of the All India Trinamool Congress in the list provided by the table office is shown to be 28 members. These so-called rebel 20 MPs, their merger has not been approved by the Speaker. The 20 disqualification petitions are still pending. After the 91st Amendment, there is no room for a separate block. So on what grounds did the Parliamentary Affairs Minister extend an invitation to these 20 rebel MPs, and how are they attending this meeting? We have registered our strong protest and walked out as a symbol of our
এই প্রতিবেদনের সময় মহুয়ার সঙ্গে ছিলেন প্রতিবাদের সময় মহুয়ার সঙ্গে ছিলেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। এছাড়াও আরও কয়েকটি বিরোধী দলের প্রতিনিধিরা তাদের সঙ্গে ওয়াকআউটে সামিল হন। যদিও প্রতিবাদ জানানোর পর তারা আবার বৈঠকে ফিরে গিয়ে আলোচনায় অংশ নেন। এদিকে রাজনৈতিক মহলে আরও একটি বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। শনিবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দিল্লিতে বৈঠক করেন সুদীপ ব্যানার্জি। এই বৈঠকের পর থেকেই জল্পনা আরও বেড়েছে। এনসিপিআই এর পক্ষ থেকে লোকসভায় আলাদা আসন ব্যবস্থার আবেদন করা হয়েছিল। সূত্রের খবর, সেই আবেদন স্পিকার মেনে নিয়েছেন। অর্থাৎ সংসদের ভেতরে নতুন দলের সাংসদদের জন্য পৃথক আসনের ব্যবস্থা করা হচ্ছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে তৃণমূল এবং অন্যান্য বিরোধী দল। তাদের মতে, যখন দল হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির বিষয়টি এখনো ঝুলে রয়েছে, তখন আলাদা আসন বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। এই প্রসঙ্গ টেনে বিরোধীরা আরও একটি পুরনো ঘটনার কথা উল্লেখ করেছেন। মহারাষ্ট্রের শিবসেনা ভাঙনের সময় উদ্ধব ঠাকরের শিবসেনা এবং একনাথ শিন্ডের শিবসেনা নিয়ে স্পিকারের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী নেতারা। তাদের অভিযোগ, দল ভাঙনের ক্ষেত্রে এক ধরনের নীতি অনুসরণ করা হচ্ছে না, বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা সংসদীয় গণতন্ত্রের পক্ষে ভালো বার্তা নয়। এই প্রতীকী ওয়াকআউটে শুধু তৃণমূল নয়, আরও একাধিক বিরোধী দল অংশ নেয়। কংগ্রেস, সমাজবাদী পার্টি, সিপিএম, ডিএমকে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, আম আদমি পার্টি, উদ্ধব ঠাকরের শিবসেনা এবং ন্যাশনাল কনফারেন্স প্রতিনিধিরাও এই প্রতিবাদে সামিল হন। অর্থাৎ বিষয়টি শুধু একটি দলের আপত্তি নয়, বিরোধী শিবিরের একাংশের সম্মিলিত প্রতিবাদ হিসেবেই সামনে এসেছে। সিপিএম নেতা জন ব্রিটাসও এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলেন যে দলকে এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়নি, সেই দলকে সর্বদল বৈঠকে আমন্ত্রণ জানানো ন্যায়ের পরিপন্থী। এদিকে এনসিপিআইও নিজেদের রাজনৈতিক কর্মসূচি শুরু করে দিয়েছে। রবিবার কাকলি ঘোষ দস্তিদার এক বিবৃতিতে জানান, আগামী 21শে জুলাই দিল্লির রাজঘাটে তারা শহীদ দিবস পালন করবেন। এই ঘোষণাও রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে 21শে জুলাই শহীদ দিবস হিসেবে পালন করে আসছে তৃণমূল। মমতা ব্যানার্জির নেতৃত্বে এই কর্মসূচি তৃণমূলের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠান হিসেবে পরিচিত। এবার সেই একই দিনে দিল্লিতে পৃথকভাবে শহীদ দিবস পালনের কথা জানিয়েছে এনসিপিআই। ফলে রাজনৈতিক মহলের মতে এটি শুধু একটি কর্মসূচি নয়, বরং নতুন রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা। বিশেষ করে 2026 সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের ভেতরে যে ভাঙন তৈরি হয়েছে, তারই নতুন ছবি সামনে আসছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। একসময় যে নেতারা তৃণমূলের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন, তারাই এখন নতুন দলের হয়ে আলাদা কর্মসূচি নিচ্ছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।